আজকে তোমাদের দারুণ স্বাদের একটা রেসিপি বানিয়ে দেখো। আজকে বানাবো এগ মালাই কোপ্তা কারি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ইট অ্যান্ড রিপিট। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। চলো তাহলে রেসিপিটা শুরু করি। এখানে আমি 2খানা আলু নিয়েছি আর নিয়েছি 6খানা ডিম। একসাথে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে কড়াইতে সর্ষের তেল দিলাম, যেহেতু আলু সেদ্ধটাকে মাখা হবে তার জন্য কিন্তু সর্ষের তেলটাই আগে দিলাম। তারপরে এখানে 1.5খানা পেঁয়াজ একদম চপারে চপ করে নিয়েছি। তারপরে আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে সবশেষে একটুখানি ভাজা জিরে গুঁড়ো করে রেখেছি সেটা দিয়ে তারপরে আলুটাকে নামিয়ে নিলাম। তারপরে আবারও দিয়ে দিলাম কড়াইতে রিফাইন তেল। এখানে 1.5খানা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর 1.5খানা টমেটো দিয়ে দিলাম। 5 থেকে 6টা কাজু বাদাম দিয়ে দিলাম। একটু আদা কুচি দিয়ে দিলাম। 1 ইঞ্চি মতন আদা কেটে দিয়ে দিয়েছি। আর এখানে রসুনও দিয়ে দিলাম। একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভাজা করে নেব। তারপর ওটাকে নামিয়ে রেখেছি, একটু ঠান্ডা করে পেস্ট করে নেব। এদিকে দেখো ডিমটাকে কিন্তু এইভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেট করেই কিন্তু নেবে, তাহলেই কিন্তু ডিমটা একদম মিহিন হয়ে যাবে। আর দেখো ডিম খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি, তবে ডিমের একটু আলাদা রেসিপি আজকে বানালাম। একবার বানিয়ে দেখো, এই রেসিপিটাও কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। তারপরে ওই যে আলুটাকে যে মেখে রেখেছি আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে 2 চামচি মতন কর্নফ্লাওয়ার দিলাম আর 2 চামচি মতন দিয়ে দিয়েছি বেসন। তারপরে এটাকে খুব ভালো করে এবার একটু মেখে নেব। মশলা তো যা দেওয়ার আমি আলুটার মধ্যেই দিয়ে দিয়েছি, তার জন্য আর কোনো মশলা এর মধ্যে ব্যবহার করলাম না। সবশেষে একটুখানি শাহি গরম মশলা একটুখানি দিয়ে একটা মণ্ড এভাবে বানিয়ে নিলাম। তারপরে হাতে একটুখানি তেল লাগিয়ে নিলাম। তারপরে যে যেমন সাইজে নেবে, ছোটও করতে পারো বড়ও করতে পারো, সম্পূর্ণ নিজেদের ওপরে। আমি এই সাইজের করে একটু হাতে করে একটু খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। এইভাবে দেখো কোপ্তাগুলোকে আমি সব বানিয়ে নিচ্ছি। তা দেখো এই যে কোপ্তাগুলো কিন্তু আমার সব হয়ে গেল আর ভীষণই টেস্টি হয় রেসিপিটা। একবার বানিয়ে দেখো বন্ধুরা। তারপরে কড়াইতে দিয়ে দিলাম আবারও সাদা তেল। আর এই রেসিপিটা কিন্তু সাদা তেলই হবে, শুধু আলুটাকে মাখার জন্য একটু সর্ষের তেল ব্যবহার করেছি। সাদা তেলেই বেশি ভালো হবে। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই কিন্তু রাখবে, খুব বেশি বাড়িয়ে দেবে না, তাহলে কিন্তু কোপ্তা যেহেতু ডিম তো চট করে কিন্তু ধরে নেয়, একদম পুড়ে যেতে পারে। আর ডিম মানে কোপ্তাটাকে দেওয়ার সাথে সাথে একদমই নাড়বে না, একটু কয়েক সেকেন্ড একটু টাইম দিতে হবে, তারপরে দেবে একটু শক্ত হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে নাড়া দিয়ে, তবে অবশ্যই নরম কোপ্তা, তা একটু আস্তে আস্তে করেই কোপ্তাটাকে কিন্তু নেড়ে চেড়ে এইভাবে ভাজা করে নামিয়ে নিতে হবে। সব কোপ্তাগুলোকে আমি ভেজে নামিয়ে নিলাম। তারপরে ওই তেলের মধ্যেই আবারও দিয়ে দিলাম পেঁয়াজ, আবারও 1.5খানা পেঁয়াজ একদম চপারে করে একদম কুচি করে নিয়েছি। তারপরে যেই মশলাটাকে বানিয়েছি, ওই যে টমেটো, কাজু বাদাম, পেঁয়াজ ট্যাজ দিয়ে সেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। তারপরে গুঁড়ো মশলার মধ্যে দিলাম ধনে গুঁড়ো 1 চামচি আর স্বাদ মতন লঙ্কার গুঁড়ো, ঝাল যে যেমন খাও তেমন দেবে, আর স্বাদ মতন দিয়ে দিলাম নুন। এইটা দিয়ে একটুখানি দেখো কষিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম একটুখানি নারকেলের দুধ, সামান্য একটু নারকেলের দুধ দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। তবে নারকেলের দুধটা দিয়ে করবে, বেশি ভালো হয় তাতে। তারপরে দিয়ে দিলাম কসুরি মেথি। তারপরে আবারও একটু কষিয়ে যখন এইভাবে দেখবে তেল ছেড়ে আসবে, তারপরে যতটা নারকেলের দুধ তোমার থাকবে সম্পূর্ণ দিয়ে দেবে। যতটা ঝোল রাখবে তেমনই করে নারকেলের দুধটাকে বানাবে। আর নারকেলের দুধটা তো আমি ঘরেই বানিয়েছি। একটু কোড়ানো নারকেলে একটু গরম জল দিয়ে একটু কচলে নিলেই কিন্তু নারকেলের দুধ এইভাবে বেরিয়ে যায়। তারপরেই দেখো একটু ফুটে উঠলেই ঝোলটা আমি গরম মশলা আবারও দিয়ে দিলাম। তারপরেই দিয়ে দিলাম কোপ্তাটা দিয়ে একদমই বেশি ফোটাবো না। তারপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিলাম একটু ফ্রেশ ক্রিম। হয়ে গেল আমার এগ মালাই কোপ্তা কারি। কেমন লাগলো তোমাদের রেসিপিটা বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যদি দেখো পেজটিকে ফলো করে আমার পাশে থেকো। ওপর থেকে একটুখানি ফেস ক্রিম দিয়ে একটু গার্নিশিং করে দিলাম। কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। একবার বানিয়ে দেখা হবে পরের রেসিপিতে। আজ আসি, সবাই ভালো থেকো।